শীতের বিকেলে কফির সাথে যদি একটু এই রকম স্ন্যাক্স হয় তাহলে কিন্তু বিকেলটা জমে যায়। আজ আপনাদের সাথে আমি শেয়ার করে নেব সাবু দিয়ে তৈরি একটি অভিনব রেসিপি। খুব সহজে কম উপকরণেই কিন্তু স্ন্যাক্স আইটেম আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। হঠাৎ করে কোনো গেস্ট চলে এলেও কিন্তু আপনারা অনায়াসে এটি তৈরি করে দিতে পারেন। তাহলে আর দেরি না করে আজকে রেসিপিটি চলুন দেখে নেওয়া যাক। নমস্কার, আমি মিলি আর আপনারা দেখছেন মিলিস লিটল কিচেন। আমাদের আজকের রেসিপি সাবুদানার বড়া। সাবুদানার বড়া বানানোর জন্য এখানে প্রথমেই দেখুন নিয়েছি 100 গ্রাম মতন সাবুদানা। এরপর এই সাবুদানাগুলো জল দিয়ে মোটামুটি 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখবেন। হাতে যদি সময় খুব কম থাকে তাহলে আপনারা 2 ঘন্টাও কিন্তু রাখতে পারেন। এরপর দেখুন সাবুগুলো কিন্তু বেশ ভালোভাবেই ফুলে গেছে। এরপর নিয়ে নেবেন 2টো সেদ্ধ আলু, সঙ্গে নিয়ে নেবেন সামান্য একটু আদা কুচি এবং কাঁচা লঙ্কা কুচি। এরপর প্রথমেই একটি বড় পাত্রে ভিজিয়ে রাখা সাবুদানাটা দিয়ে দেবেন। এইভাবে জল ছেঁকে কিন্তু আপনারা সাবুদানাগুলো দিয়ে দেবেন। এরপর হাতের সাহায্যে সামান্য একটু সাবুগুলো এইভাবে মেখে নেবেন। অল্প অল্প করে এইভাবে একটু ম্যাশ করে নেবেন। আর কিছু কিছু সাবুদানা কিন্তু এরকম গোটাই থাকবে, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে। এরপর মোটামুটি সাবুটা একটু ম্যাশ করা হয়ে গেলে দিয়ে দেবেন সেদ্ধ করে রাখা আলু। এরপর সাবুদানা এবং আলু একসাথে ভালোভাবে মেখে নিতে হবে। মিলিস লিটল কিচেনে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই চ্যানেলে হওয়া সমস্ত রান্নার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওর ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্কটিও দেওয়া রইল। আপনাদের কাছে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটিকেও ফলো করার জন্য। এরপর এর মধ্যে দিয়ে দেবেন কুচনো আদা, দিয়ে দেবেন কাঁচা লঙ্কা কুচি। এরপর দিয়ে দেবেন স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দেবেন শুকনো লঙ্কা গুঁড়ো। আমি কিন্তু এই রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ রাখছি, তাহলে যারা নিরামিষ খায় তারাও কিন্তু এই স্ন্যাক্সটি খেতে পারবেন। এরপর সমস্ত মশলা দিয়ে আলু এবং সাবুদানাটা মেখে নিতে হবে। এতে কিন্তু খুব কম পরিমাণে উপকরণ প্রয়োজন, বাড়িতেই কিন্তু আপনারা সমস্ত উপকরণ পেয়ে যাবেন। এরপর ভালোভাবে মাখা হয়ে গেলে এরই মধ্যে দিয়ে দেবেন 1 চামচ মতন কর্নফ্লাওয়ার। বাড়িতে যদি কর্নফ্লাওয়ার না থাকে আপনারা কিন্তু ময়দাও ব্যবহার করতে পারেন। দেখুন খুব আঁটো আঁটোভাবে কিন্তু মিশ্রণটা মাখা হয়ে গেছে। এরপর আপনারা এটা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ কিন্তু দিয়ে দিতে পারেন। আপনারা চাইলে গোল গোল বড়ার মতন করেও ভাজতে পারেন, আবার চ্যাপটা করে কাবাবের মতন করেও কিন্তু ভেজে নিতে পারেন। আমি এখানে একটু লম্বা শেপ দিয়ে দিচ্ছি। ঠিক যেরকম ভেজিটেবিল চপ দেখতে হয় ঠিক তেমনভাবেই কিন্তু গড়ে নিচ্ছি। আপনাদের যেমন পছন্দ আপনারা সেভাবেই কিন্তু এই বড়াগুলো তৈরি করে নেবেন। মিলিস লিটল কিচেনে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই চ্যানেলে হওয়া সমস্ত রান্নার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওর ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্কটিও দেওয়া রইল। আপনাদের কাছে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটিকেও ফলো করার জন্য। দেখুন মোটামুটি তৈরি করা হয়ে গেছে। এরপর কড়াইতে দিয়ে দেবেন সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে সাবুদানার বড়াগুলো কিন্তু ভেজে নেবেন। 100 গ্রাম সাবু এবং 2টো আলু দিলে কিন্তু বেশ 10 থেকে 12 পিস বড়া কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। একটু ওপর থেকে এইভাবে তেল ছড়িয়ে দেবেন। এরপর এই বড়াগুলো ততক্ষণ ভাজবেন যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে। শীতকালে কফির সাথে সন্ধেবেলা কিন্তু এই বড়াগুলো খেতে দারুণ লাগবে। তাহলে আর দেরি না করে আমার মতন একবার এই রেসিপিটি বাড়িতে তৈরি করে ফেলুন। আশা করছি এই রেসিপিটি কিন্তু আপনাদের ভালো লাগবে।
আবার আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটি রান্নার সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকের এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সহজ বলে মনে হয়ে থাকে, তাহলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।